এদিকে সারা দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার প্রভাব এখনো পড়েনি রাঙ্গামাটিতে। জেলা প্রশাসনের সিদ্ধান্তে সেখানে পুরনো দামেই তেল বিক্রি চলছে। এতে সাময়িক স্বস্তি মিলছে ভোক্তাদের, তবে সামনে কি হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার সকাল থেকে সারা দেশে সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রির কথা থাকলেও রাঙ্গামাটি জেলা প্রশাসন ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে আলোচনা করে আগের দামে বিক্রির সিদ্ধান্ত নেয়। নির্দেশনা অনুযায়ী সপ্তাহে 3 দিন ডিজেল ও 3 দিন অকটেন বিক্রি করছে পাম্পগুলো। হঠাৎ দাম বৃদ্ধির প্রভাব না পড়ায় কিছুটা স্বস্তি দেখা গেছে সাধারণ মানুষের মাঝে, তবে ভোক্তারা বলছেন এই স্বস্তি সাময়িক। তেলের এই সংকটের মধ্যে দাম বাড়লে কৃষিকাজ কঠিন হয়ে যাবে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন মজুদ থাকা তেল আগের দামে বিক্রি করা হচ্ছে, মজুদ শেষ হলে নতুন দামে বিক্রি শুরু হবে। আমরা ডিজেল বিক্রি করছি বর্তমানে 100 টাকা করে আগের রেটে, এবং অকটেন আমরা বিক্রি করছি 120 টাকা আগের রেটে। কারণ আমাদের আগের কিছু তেল ছিল, এগুলো আমরা সেল করে দিচ্ছি, আমরা 72 টাকা কার থেকে দিচ্ছি না। মজুদ আগের ছিল এবং এই পূর্বের রেটে আমরা এই মজুদগুলো বিক্রি করে দেবো। এদিকে প্রশাসন বলছে বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। যে ডিজেল এবং অকটেনগুলো মজুদ আছে ওগুলো আমরা পুরান রেটে বিক্রি করার জন্য বিক্রি করা হচ্ছে এখানে। তো সামনে সরকার নির্ধারিত নতুন মূল্যে যখন ডিজেল অকটেন সংগ্রহ করা হবে তখন নতুন মূল্যে এখানে কার্যকর হবে। পুরনো দামে তেল কিনতে পেরে স্বস্তি থাকলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটছে না রাঙামাটিবাসীর। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।